আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ইদানিং চুল নিয়ে অনেক সমস্যায় আছি। আমার চুলে প্রচুর খুকশি। আমার মতো অনেকেই আছেন যাদের চুল পড়ে, চুলে অনেক খুকশি, তারপর চুলে কোনো সিল্কি ভাব নাই, খসখসে, প্যাশপেশে এসব সমস্যা থাকলে ভাই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কারণ ইদানিং আমিও অনেক ভুগতেছি। তো যাই হোক, আমি অনেক ইউটিউব দেখার পর, অনেকের সাথে কথা বলার পর একটা সমাধান পাইছি। এই সমাধানটা চলো আমরা একসাথে ইউজ করে দেখি কেমন কাজ করে। তো সমাধানটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। তো এটা ইউজ করলে নাকি আমার মাথার চুল ঘন হবে, নতুন চুল গজাবে, চুলে সিল্কি ভাব আসবে, খুকশিও কমে যাবে। এটার আরও অনেক কাজ আছে, যেমন চুল সিল্কি হওয়ার পাশাপাশি আমাদের স্কিনও গ্লো করে। তো যাই হোক, আমার স্কিন গ্লো করার দরকার না, আমি এটা চুলের জন্য ইউজ করব। তো এটা খাওয়াও যায়, ব্যবহারও করা যায়। যেহেতু আমি চুলের জন্য করতেছি, তো ডিরেক্ট আমি চুলেই লাগাবো। তো চলো এবার দেখা যাক এটা কিভাবে ইউজ করতে হয়, আমি তোমাদেরকে বলে দেব। তো এর জন্য আমরা ফার্স্টে একটা বাটি নিছি আর শ্যাম্পু নিছি। শ্যাম্পু আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই নিতে পারেন। তো এটা ইউজ করার জন্য প্রথমে আমাদের নারকেল তেল কিন্তু অবশ্যই লাগবে। তো বাটিটা আমি আগেই নিয়ে রাখছি, কারণ বাটির ভিতরেই সব কিছু মিক্স করব। আমার ক্যামেরা কোয়ালিটি অত ভালো না, তাই ভিডিওতে হয়তো বা অত সুন্দর লাগছে না, কিন্তু দেখুন ভাই, কাজে লাগবে। যদি চুলে প্রবলেম থাকে অবশ্যই আপনার কাজে লাগবে। তো ফার্স্টেই আমি বলে নিই, এখান থেকে আমাদের 2টা ক্যাপসুল বের করতে হবে, কারণ সপ্তাহে 1 দিন লাগাবেন 2টা করে। এটাই মানে আপনার প্রসেস। আপনি সপ্তাহে 1 দিন লাগাবেন 2টা, এর থেকে বেশি লাগাইলে ক্ষতি হতে পারে। তো এভাবে আপনি 15 সপ্তাহ ইউজ করবেন, দেখবেন খুব ভালো ফলাফল পাবেন। যেমন চুল গজাইছে, নতুন চুল, তারপর চুল অনেক সিল্কি হচ্ছে, চুলে কালো হচ্ছে, গাঢ় হচ্ছে। তো যাই হোক, ফার্স্টে আমি এটা বানানোর জন্য নারকেল তেল নিয়ে নিব 2টা শিশি। আমাদের নারকেল তেলের শিশি 2 শিশি আমি তেল নিয়ে নিছি এখান থেকে। তো এরপরে আমরা এখান থেকে 2টা ক্যাপসুল ছিঁড়ে নেব। ক্যাপসুল ছেড়ার পর এটাকে সুন্দর করে আমি এর মধ্যে মেশাবো, কিন্তু আমার ক্যাপসুলের ভাই আমি বুঝতে পারি না যে ক্যাপসুলটা এত শক্ত হবে। তো যার জন্য আমার ঘর থেকে আবার সুই আনা লাগছে। সুই দিয়ে ফুটা করে আমি এটাকে 2 ভাগ করে নিছি। তারপরে দেখুন এটার মধ্যে গুলাচ্ছি। তো আমাদের কাজ শুধু এতটুকুই যে আমরা সুন্দর মতো নারকেল তেলের সাথে এই 2টা ক্যাপসুলকে মিক্স করব। ভালোভাবে ঘুরিয়ে 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 মিক্স করার পর এটাকে সুন্দরভাবে মাথায় লাগাইতে হবে, সব জায়গায়। মাথার একদম গোড়া গোড়া দিয়ে কোনো জায়গা বাদ রাখা যাবে না, আগা গোড়া সব জায়গা সুন্দরভাবে চিপচিপ করে লাগাইতে হবে। সুন্দরভাবে লাগানোর পর এটা আপনার 1 ঘন্টা রেখে দিতে হবে। দেখুন এটাকে সুন্দরভাবে মিক্স করার পর আমি একা একাই লাগানো শুরু করে দিছি। ভাই আমার একা একাই করতে হবে, কারণ আমার তো বউ নাই, কেউ নাই, আর আমার আম্মু কাজে ব্যস্ত। তো আমি একা একাই লাগানো শুরু করে দিছি। সুন্দরভাবে লাগালাম মাথার চারপাশে, একদম ঘষে মাঝে চুল আজকে ধলা করেই ফেলবো। তো দেখুন আমার লাগানো শেষ। এবার লাগানোর পরে আমার মাথায় যে এভাবে দেখা যাচ্ছে, এরকমভাবে চুলগুলো এখন থেকে কালো কালো দেখা যাচ্ছে। এটা হচ্ছে লাগানোর পরের অবস্থা। এখন থেকে একটানা 1 ঘন্টা আমাকে এভাবে বসে থাকতে হবে। 1 ঘন্টা পর আমি এটাকে সুন্দর করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবো। যে কোনো শ্যাম্পু দিয়ে ধুতে পারেন, শ্যাম্পুতে ধুইলেই হবে 1 ঘন্টা পর। তো চলুন 1 ঘন্টা ওয়েট করি। 1 ঘন্টা পর দেখা যাবে যে আমার চুলের কি অবস্থা, আসলে এটা কাজ করলো কি না। তো 1 ঘন্টা পর গোসল টোসল করে আমি হাজির হয়ে গেলাম। দেখুন চুলের অবস্থা, চুল কালো কালো লাগতেছে আর অনেকটা সিল্কি লাগতেছে, যদিও সন্তুষ্টজনক না, কারণ আমার চুলের অবস্থা অনেক খারাপ ছিল। তারপরেও এর খারাপ হয় নাই, একদিনই তো কেবল লাগাইছি, তারপরেও ভালোই দেখা যাচ্ছে। চুলের অবস্থা ভালোই হয়েছে। দেখা যাক 15 সপ্তাহ পর পর লাগাই দেখি কেমন অবস্থা হয়। আপনারাও চাইলে লাগাইতে পারেন যদি আপনাদের চুলে কোনো সমস্যা থাকে। আর এটা ভাই তেমন কোনো ক্ষতি করে না, সো চিন্তা করার কোনো দরকার নাই। আমার তো পছন্দ হয়েছে, আমি 15 সপ্তাহ লাগাবো পর পর। তবে একটা বিষয়, এটা কিন্তু অতিরিক্ত ঠান্ডা, যাদের ঠান্ডা তারা একটু অ্যাভয়েড করতে পারেন।